নানা অজুহাতে কোরবানি ঈদের আগে অস্থির হয়ে উঠেছে রাজধানীর মশলার বাজার। দাম বাড়ছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা ও এলাচ সহ প্রায় প্রতিটি মশলার। সবজির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম। বন্যা এবং অতিবৃষ্টির অজুহাতে কেজি প্রতি ১০০ টাকা বেশি হাঁকছেন বিক্রেতারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। আসন্ন ঈদুল আজহা এ সময় বাড়ে মশলার চাহিদা। এই সুযোগেই বাজারে বেড়েছে মশলার দাম। বাজারে দারুচিনি ৫০০ টাকা, জিরা ৮০০ থেকে ৮৫০ টাকা, এলাচ পকার বেঁধে ৩২০০ টাকা থেকে ৩৬০০ টাকা বিক্রি হচ্ছে। মশলার দাম বেশি, রসুনের দাম বেশি, আদার দাম বেশি। সামনে কুরবানি আসতেছে, এতে মশলাপাতি খাওয়া যাবে না মনে হচ্ছে। এই হলুদ আর মরিচ দিয়েই চালাইতে হবে। দ্রব্যমূল্য মোটামুটি ভালোই ঊর্ধ্বগতি। আর সামনের দিনগুলোতে যে কী হয়, এখনও তো কোরবানি আসতে মোটামুটি ১৫-২০ দিন সময় আছে। আমার মনে হচ্ছে দিন যত যাবে ততই দাম বাড়বে। ভারত থেকে আমদানির খবরে হঠাৎ বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম কমেছে। বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। স্থিতিশীল রয়েছে সবজির বাজারও। বৃষ্টির পরে মাল মোটামুটি ভালোই আসে। এই কদিন বৃষ্টি ছিল, এই কারণে মাল আসতে পারে না, গাড়ি কম ঢুকছে। এতে মালের দাম একটু চড়া ছিল, এখন মোটামুটি ভালো মালই আসে। এটা এখন বাজার হয়ে গেছে অভিভাবক ছাড়া, সবাই সব জায়গা থেকেই করতে পারতেছে, কিন্তু আমরা সাধারণ পাবলিক করতে পারতেছি। বৃষ্টিপাত ও বন্যার অজুহাত দেখিয়ে আদা, রসুন, পেঁয়াজের দাম আরও বাড়িয়েছেন বিক্রেতারা। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। রসুন আমাদের 210-220 পর্যন্ত কিনা ছিল, এগুলো প্রায় 230-40 কিনা পড়তেছে, 260 বিক্রি রসুন। আদৌ আপনার সেম আপনার 240-50-এ বিক্রি হচ্ছে। হ্যাঁ, মশলার যেহেতু দাম বাড়ছে, বেচা কিনে অনেকটাই কমে আসছে। আগের মতোই চড়া গরু খাসির মাংস, কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম। এদিকে বেহাল অবস্থা মাছের বাজারে। ২০০০ টাকা নিয়েছে, মাছ নেই না, যাইতেছে কি করবো। মাছটা হলো ৩০০ টাকা, ২৮০ টাকা আমি কিনছি 15 দিন আগে। এই মাছটা 450 টাকা। গত সপ্তাহ 210 টাকা ব্রয়লার মুরগি বেচছে, এই সপ্তাহ 200 টাকা বেচতেছে। আর সোনালী মুরগি গত সপ্তাহ 280 টাকা ছিল, এই সপ্তাহ 350 টাকা, 340 টাকা। অনেক কমে গেছে, কিন্তু আশা করি আরও কমবে। বাজেটকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি সাধারণ ক্রেতাদের। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।